প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আজকের এই ব্লগে। আমি আজকে আমার বাড়ির ছাদ বাগানের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। এটা মূলত আমাদের ছাদের উপরের থেকে প্যানোরামিক ভিউ। এখান থেকে আপনি ৩৬০ ডিগ্রি দেখতে পাবেন। আমাদের গ্রামের আসলে চারিদিকে এরকম নারিকেল গাছ। আসলে আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর। আপনারা হরিরামপুর গ্রাম, মেহেরপুর জেলাতে যদি কখনো আসেন, একবার ঘুরে গেলেই বুঝতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের ছাদ বাগানের নিচের অংশ। আমাদের ছাদ বাগানটা মূলত ২ ধাপের। একটা হচ্ছে ৩ তলার উপরে আর হচ্ছে ২ তলার উপরে। তো ২ তলার অংশে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আঙুরের গাছ। আঙুরের গাছ মূলত এরকম মাচা দিয়ে দিতে হয়। আর এখানে টমেটো আছে। টমেটো কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে। আর এটা হচ্ছে হাইব্রিড টমেটো। আর এখানে দেখতে পাচ্ছেন এটা একটা আম্রপালি আম গাছ। আর আমের কিন্তু অনেক মুকুল এসেছে। আর এখান থেকে আ আম কিন্তু এর আগে আমি দেখিনি। এবারই ১ম এসেছে এই গাছে। আর এটা হচ্ছে শরীফা গাছ। আমাদের পবিত্র কোরআন শরীফে যে কয়েকটি ফলের কথা আছে তার মধ্যে এটা কিন্তু একটি। তো এই বিশেষ বরকতময় ফলটার আসলে ফলন হয়নি। এভাবে আছে। এখানে কোনো ফুল ফলের দেখা মেলেনি। তো এবার স্ক্রিনে যে বটগাছটা দেখতে পাচ্ছেন, এটা আমার খুবই শখের বনসাই। আমি অনেক ছোট থেকে এটাকে বড় করেছি। আর এখানে অনেকগুলো ফুলের গাছ আছে। মূলত শীতকালে আমি অনেক রকমের ফুল গাছ লাগাই। এটা আসলে গ্রীষ্মকাল চলছে। তো এখন অতটা ফুল গাছ নেই। আর এটা হচ্ছে চাইনিজ কমলা। আর এখানে একটা বাগান বিলাস দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে একটা ঔষধি গাছ। আর এরপরে ছিল পুদিনা পাতা এবং আনারস। পাশে ছিল দারুচিনির গাছ। আমার ছাদে কিন্তু দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, বিভিন্ন রকম মশলার গাছ আছে। আর এই কর্নারে আমার ছোট ভাইয়ের একটা ছোট্ট ফিশ অ্যাকুরিয়াম আছে। ও এখানে আসলে মাছ পোষে। তো এখানে আমার আব্বু কিছু সরিষার ফুল লাগিয়ে রেখেছে, সরিষা ফুল। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটি বাগান বিলাস। এই বাগান বিলাস ফুলটা আসলে এত সুন্দর, এটা আপনি হাতে ধরে বা চোখের সামনে থেকে যদি দেখেন মুগ্ধ হয়ে যাবেন একবারে দেখাতেই। আর এটা হচ্ছে ড্রাগন ফলের গাছ, যেটার জন্য আসলে মাচা তৈরি করে দেওয়া হয়েছে। তো ড্রাগন ফল এখনো পর্যন্ত ধরেনি, তবে আশা করছি খুব শীঘ্রই ধরবে। আসলে আমাদের ছাদ বাগানটা একটু অগোছালো আছে, কারণ আমাদের বাসায় কনস্ট্রাকশনের কাজ চলছে। এখন পর্যন্ত ঠিকভাবে সবকিছু কমপ্লিট করা হয়নি। তো আশা করি যখন এটা কনস্ট্রাকশনের কাজ শেষ হয়ে যাবে তখন এটা দেখতে আরো সুন্দর লাগবে। তো এখানে অনেকগুলো গাছ এলোমেলোভাবে আছে। এই যে কর্নারে দেখতে পাচ্ছেন লেমন গ্রাস, এটা হলো চেরি, তারপরে এটা হচ্ছে আপেলের গাছ। তো আরেকটা ভিয়েতনামি কাঁঠাল, এটা হচ্ছে কাঁঠালের গাছ। তো দর্শক, এখানে দেখতে পাচ্ছেন টমেটো কিন্তু খুব ভালো ফলন এসেছে। টমেটো আসলে আমি এর আগেও লাগিয়েছিলাম এর আগের বছরে, কিন্তু এবারে তো আসলে এগুলো আমি লাগাইনি, এগুলো মূলত আমার আব্বু লাগিয়েছে। আমি মূলত বাড়িতে ছিলাম না। এই টমেটো গাছ থেকে শুরু করে যে সবজিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই আমার আব্বু এবং ভাই এবং আমার আম্মু করেছে। তো এই ফুলটা হচ্ছে অ্যাডেনিয়াম ফুল। এটা আসলে অনেক সুন্দর একটা ফুল। আপনারা অনেকেই হয়তো গাছটাকে চিনেন, অ্যাডেনিয়াম। আমারও ভীষণ প্রিয় একটা ফুল এটা। ফুলের কোনো গন্ধ নেই, কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর।
আর এটা হচ্ছে এক ধরনের হাইব্রিড বাগানবিলাস ফুল। এটা খুবই ছোট একটা গাছ, কিন্তু মাশাআল্লাহ এতগুলো ফুল একসাথে একসাথে ফুটেছে। আর এটা দেখতে যে ঠিক কতটা অসম্ভব সুন্দর, সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না। প্রাকৃতিক সৌন্দর্যের যতগুলো উপকরণ আছে তার মধ্যে আমার মনে হয় ফুল হচ্ছে অন্যতম একটি অংশ। ফুলকে আসলে দেখলে কার ভালো লাগে না বলেন? ফুল দেখলে আসলে আমাদের সবারই মন ভালো হয়ে যায়। আপনি এমন কোনো মানুষ হয়তো খুঁজে পাবেন না যে কিনা ফুল ভালোবাসে না। এই মুহূর্তে স্ক্রিনে যে ফুলটা দেখছেন এটা ছিল সাদা গোলাপ। আর আসলে এই ছাদ বাগান আমি মনে করি যাদের সুযোগ আছে, যারা আসলে চাইলে এমন একটা বাগান বানাতে পারেন, তাদের অবশ্যই একটা ছাদ বাগান বানানো উচিত। বাসায় ছাদ থাকলে ঠিক এরকম সকাল উপভোগ করতে পারবেন। আশা করি স্ক্রিনের এই দৃশ্যটা দেখে আপনাদের কতটা ভালো লাগছে আমি বুঝতেই পারছি। তো এই ভিডিওটা আসলে আরও অনেক দিন পরের ভিডিও। আপনারা শুরুতে যে গাছে আমের মুকুলটা দেখেছিলেন, সেই আমের মুকুল থেকেই কিন্তু এই আমগুলো ধরেছে। তো ভিডিওটা আসলে অনেক কয়েকদিনের ভিডিও একসাথে আমি এডিট করেছি একসাথে। তো এখানে যে গাছটা দেখছেন এটা হচ্ছে কমলা লেবুর গাছ, এটা মিষ্টি কমলা। আর পাশে দেখতেই পাচ্ছেন কচু এবং কলমি শাকের গাছ। আর এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম টমেটো কাঁচা ছিল, এখন কিন্তু টমেটো পেকে গেছে। তো এখানে আরও অনেক ধরনের গাছ আছে। আসলে গাছগুলোকে খুব ভালোভাবে ডিসিপ্লিন করে সাজানো হয়নি। তো যাই হোক, আর এখানে দেখতে পাচ্ছেন এখানে লাউ এর মাচা আছে, লাউ শাক হয় এবং পুঁই শাকও আছে। কিন্তু পুঁই শাক থেকে কিন্তু এখান থেকে প্রচুর শাক আমরা নিয়ে খাই। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু তেজপাতার গাছ। আর এর পাশে আমার শখের বটগাছটা রয়েছে। বটগাছের কথা তো আমি বলেছি আপনাদের, এটা আমি অনেক ছোট থেকে বড় করেছি। আমার ছাদে যে আনারসের গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এই আনারসের গাছ থেকে কিন্তু আনারস হয়েছিল একবার। তো আমি আসলে খুবই খুশি হয়েছিলাম আনারস দেখে। আর এটা হচ্ছে চাইনিজ কমলা। চাইনিজ কমলা কিন্তু এটা আসলে মিষ্টি না, এটা অনেক বেশি টক। আর এটা হচ্ছে একটা ঔষধি গাছ, এটা হচ্ছে থানকুনি পাতা, আর এটা হচ্ছে পুদিনা পাতা। আর এটা আনারস। আর পাশে এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের একটা বনসাই গাছ। আর পাশ দিয়ে আপনারা যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাল শাক। লাল শাক আসলে লাগানো হয়েছে, খুব বেশি দিন হয়নি, এগুলো খুব বেশি বড় হয়নি। আর পাশে হচ্ছে ধনিয়া পাতা এবং পালং শাকও রয়েছে। আর পালং শাক কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ইতিমধ্যে অনেক পালং শাক খেয়েছি এখান থেকে। আবার এখানে পালং শাক কিন্তু দেখতেই পাচ্ছেন আবারও খাওয়ার উপযোগী হয়ে গেছে। আসলে ছাদ বাগান থাকারই একটা সুবিধা, আপনাকে বাজার থেকে খুব একটা সবজি কিনতে হবে না যদি আপনি ঠিক ভালোভাবে গাইড দিয়ে রাখতে পারেন। তাই এটা হচ্ছে আমার আপেলের গাছ। আপেলের গাছে আসলে কবে আপেল হবে আমি জানি না। আর এটা হচ্ছে চেরি ফুলের গাছ, ফলের গাছ। তো চেরিতে ফুল এসেছে। আর এখানে কিন্তু একবার চেরি হয়েছিল, আমি আসলে সেই ভিডিও ধারণ করতে পারিনি। চেরি যখন হয়েছিল তখন আমি বাসায় ছিলাম না। আপনারা এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরের মধ্যে কিন্তু কবুতর আছে। এটা আমার আব্বুর অনেক শখের কবুতর, আব্বু এখানে কবুতর পোষে।
তো দর্শক, আমার আজকের এই পুরো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর ভিডিওর কোনো অংশে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন। ধন্যবাদ।